আসসালামু আলাইকুম। আমি নূপুর দিলরুবা। আই হোপ আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও আপনাদের জন্য হালিম রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে হালিম রান্নার জন্য যা যা আমার লাগছে, প্রথমে আমি গরুর মাংস ধুয়ে নিয়েছি। তারপর চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, রান্না স্টার্ট করব। এই তো এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই তো পেঁয়াজটা এখন ভালো করে ভেজে নিব। তারপর পেঁয়াজটা যতক্ষণ বাদামি কালার না হবে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটা ভেজে নিব। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি অফ স্ক্রিনে পেঁয়াজটা অন্য একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। আবার এই তেলে আবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো তারপর অফ স্ক্রিনে আমি 1 চামচ রসুন বাটা আর আদা বাটা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর 1 চামচের মতন কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি। আবারও একটু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানোর জন্য একটু পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। তারপর আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো মশলাটা ভালো করে কষে গেছে, তেলটা উপরে চলে আসছে। এখন 1 চামচের মতন মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, 1 চামচের মতন ধনিয়া গুঁড়া, 1 চামচের মতন হলুদ গুঁড়া, 1 চামচের মতন জিরা গুঁড়া। তারপর মশলাটা আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিব ভালো করে। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে। এখন 1.5 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কষানো মশলার মধ্যে মাংসগুলো এখন ঢেলে দিচ্ছি। এই তো এখন মাংসগুলো উল্টিয়ে পাল্টিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। তারপর হালিম মিক্সের মধ্যে যে মশলাটা ছিল ওটা অর্ধেক পরিমাণ দিয়ে দিয়েছি। তারপর মাংসের সাথে মশলাটা ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো মাংসটা আমার কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। তারপর আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। এই তো মোটামুটি বলক চলে আসছে, এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো অনেকক্ষণ জাল করার পর মাংসটা অনেকটুকু ঝোল শুকিয়ে আসছে। এই তো মাংসটা প্রায় কষে গেছে, এখন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা যেহেতু কষানো হয়ে গেছে, তো এখন আমি আগে থেকে যে হালিম মিক্সটা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটা এখন দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটুকু দেওয়ার পর মাংসের সাথে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো হালিমটা মোটামুটিভাবে ফুটে গেছে, আর এভাবে লাগাতার নাড়তে হবে যাতে নিচে কড়াইতে না লেগে যায়। এই তো আমার হালিম রান্না শেষ। এই তো তারপর বাটিতে সবার জন্য বেড়ে নিয়েছি পরিবেশনের জন্য। এখন শসা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর আমি লেবুটা কেটে রেখেছি, যার যতটুকু টক লাগবে সেই স্বাদ অনুযায়ী নিয়ে নেবে। যদি আপনাদের কাছে আমার হালিম রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে
তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে অতি তাড়াতাড়ি আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।